সর্বপ্রথমে জানাই এখানে যত আমার কৃষ্ণ ভক্তিমতী মায়েরা আছে এবং যত সাধুগুরু বৈষ্ণব বাবারা আছেন তাহাদের চরণে আমার শত শত কোটি কোটি দণ্ডবাদ প্রণাম। তারপরে জানাই আমার পিতা মাতার চরণে শত শত কোটি কোটি দণ্ডবাদ প্রণাম। তারপরে জানাই আমার শিক্ষাগুরু দীক্ষাগুরু তাহাদের চরণে কোটি কোটি দণ্ডবাদ প্রণাম। তো আজকে আমরা যে লীলাটি আস্বাদন করব সেটি হলো ভগবান শ্রীকৃষ্ণের গমন গোষ্ঠ। নিতাই গৌর হরি 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 বল হরি বল। তোমা ভগবানের লীলা কথা আস্বাদন করার আগে আমরা একটু গৌর কথা আস্বাদন করব, কেননা গৌরের কথা না বলা হলে কখনোই আমার কৃষ্ণ কথা বলা যায় না। যেমন একটি বাড়ি তৈরি করতে গেলে আগে তার ভিত স্থাপন করতে হয়, তদ্রূপ গৌরচন্ডিকা হলো আমাদের ভিত। তাই আসুন আমরা একটু গৌর কথা আস্বাদন করব, তারপর আমরা কৃষ্ণ কথা আস্বাদন করব। কিন্তু মায়েরা, এই লীলা পরিবেশন করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে নিজ নিজ সন্তান মনে করে আমাকে ক্ষমা করে দেবেন। নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল। গোড়ায় আমার আজ ধবলি মলি বলি আমার গোড়া আজ ধবলি মলি ধবলিসা মলি মলি বলি আরে ধবলিসা মলি বলে গোড়ায় আমার গোড়া ধবলিসা মলি বলে ধবলিসা মলি বলে তেলা গিল বলে ডাকিতে লাগিল ডাকিতে লাগিল ডাকিতে লাগিল ডাকিতে লাগিল ধবলিসা মলি বলি ডাকিতে
লাগিল বলি ধবল শ্যামলি বলি ডাকিতে লাগিল সেই পুরবের ভাব মনে করি ডাকিতে লাগিল ওই না পূরবের ভাব মনে করি ডাকিতে লাগিল পুরবের ভাব মনে করি ডাকিতে লাগিল বোঝা তো যায় না বোঝা তো যায় না বোঝা তো যায় না আজ বোঝা তো যায় না আমার গৌরের ভাব বোঝা তো যায় না আমার গৌরের ভাব বোঝা তো যায় না তাই আশা দিতে এসেছে আশা দিতে এসেছে আশা দিতে এসেছে আশা দিতে এসেছে সে আশাদের আস্বাদন আশা দিতে এসেছে আশা দেনে আশা দিতে এসেছে আরে রাধা কৃষ্ণ একটি হয়ে আশা দিতে এসেছে রাধা কৃষ্ণ একই হয়ে আশা দিতে এসেছে হরি বলাতে এসেছে আবার বলাতে এসেছে হরি বলাতে এসেছে বলাতে এসেছে আজ নিজে হরি বলাতে এসেছে নিজে হরি হরি বলাতে এসেছে ভাবনীতি গৌর হরি বলাতে এসেছে ভাবনীতি গৌর হরি বলাতে এসেছে ভাবনীতি গৌর হরি বলাতে এসেছে গৌর হরি বলাতে এসেছে বলে নাও বলে নাও বলে নাও বলে নাও এমন সাদের মানুষ বলে নাও এমন সাদের জনম বলে নাও এমন সাদের জনম পেয়ে বলে নাও এমন সাথে জনম পেয়ে হরি 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 বলে তাই গৌর হরি হরি বল বলে নাও হরি 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 এই বলে নাও হরি 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 এই বলে নাও ঈশ্বর পরম কৃষ্ণ পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ সচ্চিদানন্দ বৃক্ষ অনাদি আদি গোবিন্দ গোবিন্দ আমার সর্বকারণে কারণা সর্বকারণে কারণ যিনি আলোরে পারে অন্ধকারের পরপারে এই ত্রিভুবনের পরপারে পরপারে সেই ভক্ত বাঞ্ছা কল্পতরু ভগবান আমার আজ সচ্ছি গর্বে সিন্ধু মাঝে পাদভূত হয়ে এই নদিয়া নবদ্বীপের মাটিতে এলেন। তা মায়েরা, আমার গৌর সুন্দর কত বছর আগে নদিয়া নবদ্বীপের মাটিতে এলেন গো? না, আজ থেকে প্রায় 538 বছর আগে আমার গৌর সুন্দর এই নদিয়া নবদ্বীপের মাটিতে এলেন। তা বাবা, আমার গৌর হরি ধরাধামে এসেছিলেন এমনি এমনি এসেছিলেন কি না? 3টি কারণের জন্য। 3টি কারণ কি কি না? এক, ভক্তের মনোবাসনা পুরাণের লাগি। 2, জীবগণের উদ্ধারের লাগি। আর 3 হলো রাধা প্রেম ঋণ শোধ করবার লাগি আমার গৌর অবতার। তাই গৌর হরি 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 বল হরি বল। এই যে আমার গৌর সুন্দর নদিয়া নবদ্বীপের মাটিতে এসেছিলেন, আমার কার ডাকে এসেছিলেন গো? যেমন আমি আজকে এখানে এসেছি কীর্তন করতে, এই যে কমিটির দাদা ভাই
বাবারা আমাকে নিমন্ত্রণ করেছে, তারপর আমি এসেছি, তাই না? না হলে তো আসতাম না। তেমনি ভগবানকে ও আহ্বান করেছিল, ভগবানকে ডেকেছিল, তাই তো ভগবান নদিয়া নবদ্বীপের মাটিতে এসেছিল। তা ভগবানকে কে ডেকেছিল? না, শান্তিপুরে একজন পণ্ডিত বাস করে, নাম কবির। তার স্ত্রীর নাম নাভা দেবী। তাদের একটি মাত্র পুত্র ছিল, নাম তার কমলাক্ষ। এই কমলাক্ষ একদিন অদ্বৈত আচার্য নামে খ্যাতি অর্জন করেছিল। তাই এই অদ্বৈত আচার্য প্রভু একদিন ঘুমিয়ে স্বপ্ন দেখছে কি না, একজন বিশাল কদাকার পুরুষ, তার স্কন্ধে আছে সুন্দরী রমণী, এবং একটা বৃদ্ধা রমণীর গলায় দড়ি বেঁধে নিয়ে টানতে টানতে চলেছে। এতাদৃশ্য ভাব দর্শন করে অদ্বৈত প্রভু আমার সেই বিশাল কদাকার পুরুষকে প্রশ্ন করছে, হে কদাকার পুরুষ, বলো তুমি কে? বলছে, আমি কে জানো? আমি হলাম কলি। আচ্ছা বেশ, তোমার ওই স্কন্ধে সুন্দরী রমণীটাকে, আর যার গলায় তুমি দড়ি বেঁধে নিয়ে টানতে টানতে চলেছ, সেই বৃদ্ধা রমণীটাকে? বলছে, শোনো, আমার স্কন্ধে যাকে দেখতে পাচ্ছ এ হলো আমার স্ত্রী, আর যার গলায় আমি দড়ি বেঁধে নিয়ে টানতে টানতে চলেছি ইনি হলো আমার মা। আমার কথাটা শোনা মাত্র অদ্বৈত প্রভু আটকে উঠলেন, দু চোখ বেয়ে নেমে এলো সঙ্গে সঙ্গে দরবেগলিত অশ্রুধারা, নয়নে জলে বদন ভাসিয়ে ভাসিয়ে বলছে, কলি আসছে, কলি আসছে। এই কলির কামান্ত মহান্ত জীব কেমন করে উদ্ধার হবে? এদেরকে তো আমাকে উদ্ধার করতে হবে। এই বলে কাঁদতে কাঁদতে ছুটে চলেছে কোথায়? না, শান্তিপুরে সুরধ্বনি গঙ্গার তীরে। ছুটতে 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 সেই শান্তিপুরে গঙ্গার তীরে যেই সুরধ্বনিতে নেমে নয়ন জল মন তুলসী নিবেদন করে ভগবানকে ডাকছে, আমার নয়নে জলে অদ্বৈত প্রভু আমার কাছে, আর ভগবানকে রাখছে কেমন করে? না, কেঁদে কেঁদে ভগবানকে ডাকছে কেমন করে? ও গো ভগবান, ওগো দয়াময়, ওগো কৃপাময়, ওগো করুণাময়, তুমি একবার কৃপা করে, একবার করুণা করে তুমি একবার এসো এই ধরণীতে। তুমি যদি না আসো
তাহলে কলির কামান্দ মহান্ত ভবন্ত জীবীকে কেউ উদ্ধার করবে। তুমি এসো ভগবান, একবার এসো কৃপা করে। অদ্বৈত প্রভু আমার কাঁদতে কাঁদতে আবার ভগবানকে বলছে, ভগবান তুমি যদি আসো তাহলে ভগবান হয়ে এসো না, ভক্ত হয়ে এসো, একাকার করে দিতে এসো ভগবান। ও মায়েরা, ভগবানকে কেন ভক্ত হয়ে আসতে বলছি গো? আমার শাস্ত্রে বলছে কি জানো? আপনি আপনি ধর্ম জীবের শেখা, জীবের শেখা নিজে না ছাড়িলে যে শেখানো না যায় কখনো, শেখানো না শেখানো না যায়। আমার আপনি আপনি ধর্ম জীবের শেখায়, নিজে না আচারিলে অপরকে শেখানো না যায় কখনো। তাই গৌর হরিব হরিব হরিব। ওমা, ভগবান যখন অদ্বৈত প্রভুর ডাকে এই ধরাধামে এসেছিল, তখন ওই নদিয়া নবদ্বীপের মাটিতে পড়ে না জানি কত ধুলা ছিল, আর ওই ধুলার উপরে কত বালিকা করেছিল। আমার গৌর হরির অঙ্গে আঘাত লেগেছে, ধুলাই গড়াগড়ি দিয়ে নয়নে জলে বদন ভাসিয়ে ভাসিয়ে কেঁদে কেঁদে বলছে, ওহে কলির জি, তোরা একবার বদন ভরে কৃষ্ণ বল, তাহলে যে তোদের আর ভব পারের ভয় থাকবে না গো। আমার গৌর হরি তো নাম বিতরণ করে গেছে, কিন্তু আমার গৌর হরির আগে এই ধরাধামে কে এসেছিল জানো? না প্রভু নিত্যানন্দ। প্রভু নিত্যানন্দ এসে তিনি নাম বিতরণ করে গেছে। কেমন করে? কেমন করে না, লাহোরে কেমন করে নাম বিতরণ করছে? লাহোরে 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 বোঝো প্রেম নিতাই ডাকে আয়, লাহোরে 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 নিতাই ডাকে আয়, নিতাই ডাকে আয়, গৌ ডাকে আয়। বলি নিতাই ডাকে আয় গো ডাকে আয়, আমার নিতাই ডাকে আয়, গৌ ডাকে আয়। বলি নিতাই ডাকে আয় গো ডাকে আয়, আর লয়ে কিশোরী প্রেম নিতাই ডাকে আয়, লাহোরে বোঝো প্রেম নিতাই ডাকে আয়, নিতাই ডাকে আয় আমাদের। প্রাণে গৌর ডাকে আয়, নিতাই ডাকে আয় আমাদের। আমাদের গৌর
মায়েরা, আপনাদের এখানে বন্যা হয়? হয় গো? বন্যা হয়? হয়, বন্যা হয়? কিসের বন্যা হয় গো? কিসের বন্যা হয়? ও মা, আজকে কিন্তু এখানে বন্যা হচ্ছে। কিসের জানো? হরি নামের বন্যা হচ্ছে। হ্যাঁ, তাই কি বলছে? শান্তি পুরু ডুবু ডুবু নদে ভেসে যায়, আবার ডাল ভাঙিয়া ফুল পড়িল লাগলো গোড়ার গায়। ডাল ভাঙিল ফুল পড়িল লাগলো গোড়ার গায়। লাহরে বোঝো প্রেমী তাই ডাকে আয় লাহরে বোঝো প্রেমী তাই ডাকে আয়। লাহরে বোঝো প্রেমী তাই ডাকে আরে লাহরে বোঝো প্রেমী তাই ডাকে আয়। লাহরে বোঝো প্রেমী তাই ডাকে আয় লাহরে বোঝো প্রেমী তাই ডাকে আয়। লাহরে বোঝো প্রেমী তাই ডাকে লাহরে বোঝো প্রেমী তাই ডাকে তাই ডাকে তাই ডাকে। ও মায়েরা, আমার গৌর হরি আর প্রভু নিত্যানন্দ যখন নদিয়া নবদ্বীপের মাটিতে এলেন, তখন নদিয়া নবদ্বীপের মাটিতে গিয়ে জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে হরি নাম বিতরণ করেছিলেন। এমনকি প্রভু নিত্যানন্দ ওই জগাই মাধায়ের কাছে মার পর্যন্ত খেয়েছিল। হ্যাঁ ও মায়েরা, আমার গৌর হরি যখন নদিয়া নবদ্বীপের মাটিতে এসে কেঁদে কেঁদে বলেছিল, ওরে কলির জি, তোরা একবারে কৃষ্ণ বল, তোরা একবার বদন ভরে হরি নাম কর, তাহলে যে তোদের আর ভবপারের কোনো ভয় থাকবে না। আমাদের মতো কীটাণুকীট জীবের জন্য ভগবান কেঁদেছিল। আর আমরা কি করছি গো? আমরা শুধু আমার গাড়ি, আমার বাড়ি, আমার 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 করে যাচ্ছে। কিন্তু আমি কার? কে আমার? কেউ কারো নয় রে মা, কেউ কারোর নয়। যেদিন এই দেহ খাঁচা ছেড়ে এই প্রাণ পাখিটা উড়ে যাবে, উড়ে যাবে, সেদিন মেয়ে বলো, ছেলে বলো, স্বামী বলো, সঙ্গে কেউ যাবে না, যাবে একমাত্র এই হরিনাম। হরিনাম হরিনাম। আমা, যেদিন আমরা জননী জঠর থেকে যখন ভূমিষ্ঠ হয়েছিলাম, তখন কিন্তু মা সঙ্গে করে আমরা কিছু নিয়ে আসি। আবার যখন এই ভব ছেড়ে আমরা চলে যাব, তখনও আমরা সঙ্গে করে কিছু নিয়ে যাব না। আমার যখন আমাদের জন্ম হলো, নামটা কিন্তু পরের দেয়া, বাবা মা দিল, না হয় পাড়ার প্রতিবেশী যে একজনের নাম দিল, পরের দেয়া নাম। তারপর এই ভাবে আমরা যেমন কর্ম করেছি তেমন আমাদের ফল। যখন আমরা এই ভব ছেড়ে চলে যাব, আমার যেদিন আমরা শ্মশান ঘাটে যাব, সেদিন কিন্তু আমরা একা একা যাব না গো। আমাদের পরের সাহায্য নিয়ে ওই শ্মশান ঘাট পর্যন্ত যেতে হবে। এই যে আমরা এত অহংকার করছি, যেদিন এই দেহ খাঁচা ছেড়ে প্রাণ পাখিটা উড়ে যাবে, দেহটা পড়ে থাকবে,
এই দেহটা অন্য কেউ কাঁধে করে শ্মশানে নিয়ে যাবে, তারপর আমাদের সৎকার হবে, তার আগে হবে না। নিতাই গৌর হরি হরি বল। হরি বল, হরি বল। এই যে আমরা আমার 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 করে যাচ্ছি, ও মায়েরা, এখানে অনেক মায়েরা আছে এখনো কীর্তন শুনতে আসতে পারেনি। কেন না? স্বামী যাবে চাকরিতে, টিফিন করে দিতে হবে। হ্যাঁ, টিফিন করে তারপরে আসবে। স্বামীর প্রতি এত ভালোবাসা, স্বামী যেখানে যেতে মানা করে সেখানে স্ত্রী যায় না। স্বামী না খেলে স্ত্রী খায় না। স্বামীকে এত ভালোবাসে। ধরুন সেই স্বামী রাত 12টার সময় মারা গেছে, তখন ওই মা, আস্তে আস্তে কথা নয়, তখন ওই মা পাড়ায় লোকজন ডাকতে গেছে, গিয়ে বলছে যে তোমার কাকা মারা গেছে, শ্মশানে নিয়ে যেতে হবে। এইবার মা, সেই পাড়ার ছেলেরা সেই কাকিমাকে বলছে, ও কাকিমা, তুমি তো কাকাকে খুব ভালোবাসতে, কাকা না খেলে তুমি খেতে না, কাকা যেখানে যেতে মানা করতো সেখানে যেতে না, তা কাকা তো মারা গেছে রাতটুকুনি, তো 12টা বাজে, আর একটু বাদেই তো সকাল হবে, তা রাত্রিকুনি একটু থাকা যাচ্ছে না? আমা, কেউ পারবে সেই স্বামীর কাছে থাকতে? উত্তর দেবেন যে স্বামীকে এত ভালোবাসে, স্বামী না খেলে স্ত্রী খায় না। সেই স্বামী মারা গেছে রাত 12টার সময়, থাকবে কি? থাকবে না। তাহলে ভালোবাসা কার সঙ্গে? এই দেহের সঙ্গে না, আত্মার সঙ্গে ভালোবাসা। এই আত্মাটা হলো কে না? আমার ভগবান সে গৌর হরি। এই দেহটা কিছু নয়, এই দেহটা পড়ে থাকবে আর আত্মা চলে যাবে। তাই আমাদের সঙ্গে কেউ যাবে না। যাবে কি জানো? যাবে হরি নামে যাবে, হরি নামে যাবে ও গো প্রাণ